যদি আগের মতোই থাকে তাহলে আসলে আপনাদের ফলে দেশটাকে এই জন্য অবশ্যই পরিবর্তন করতে হবে এবং আপনারা যারা আহত হয়েছেন, যারা শহীদ পরিবার আছে, তাদের জন্য আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলে আসছি। এই ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানকে স্বাগত দিয়েছি এবং এই গণঅভ্যুত্থানটা আপনারা কেন করছেন? এই গণঅভ্যুত্থানটা অলরেডি বলা হয়েছে একটা মব ছিল। এই গণঅভ্যুত্থানের ইতিহাস কিন্তু বিকৃত করে ফেলা হয়েছে। তাহলে আমাদের এই গণঅভ্যুত্থানের ইতিহাস হবে ঠিক কেন, কোন প্রেক্ষাপটে একজন মানুষ রাস্তায় নামছে, একজন মানুষ প্রতিরোধ করে তুলছে, মানে সেইটাই আমাদের জুলাই ঘোষণাপত্রে থাকবে, যেটা সংবিধানে যুক্ত হবে সেটার জন্য এবং সেখানে আহতদের নিরাপত্তা, সামাজিক, আর্থিক এবং রাজনৈতিক নিরাপত্তা, সেই সরকারি আসুক না কেন, যে আহত এই শহীদ পরিবার এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের নিরাপত্তা বিঘ্নিত করতে সেই জায়গা থেকে আমরা ঘোষণাপত্রের দাবি জানাচ্ছি। আশা করি যে 3 আগস্ট আমরা সরকারের জন্য সর্বদাইভাবে চাপ প্রয়োগ করবো। জুলাই আগস্টের মধ্যে আমরা ঘোষণাপত্র চাই, সনদ চাই। আর এখানে তো আমাদের এই কার্যালয় উদ্বোধন হয়েছে আজকে। আমরা একটা সাংগঠনিক স্ট্রাকচারে আসতেছি, আমরা দল গঠনের পরে, ফলে এখানে যারা দায়িত্বশীল